واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم জুলাইখা যখন অপবাদ চাপিয়ে দিয়েছিল ইউসুফ আলাইহিস সালাম তখন জবাবে বলেছিলেন না না আমি এমন কোনো কাজ করার কোনো ইচ্ছা পরিকল্পনা কোনো কিছুই আমার নাই আমাকে দিয়ে গুনার কাজ করাইতে চাইছে তাহলে বোঝা গেল জুলাইখা কয় ইউসুফ দোষী ইউসুফ কয় জুলাইখা দোষী সাক্ষী পাবে কোথায় থেকে 6 মাসের একটি বাচ্চা ওই নির্জন রুমের ভিতরে দুলনাই দুলছিল মাত্র কয় বছর 6 মাস মাত্র 6 মাস আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুহূর্তে ওই 6 মাসের বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছেন وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم সব আয়াতের তরজমাও বলা যাবে না শুধু এতটুকু বাচ্চা 6 মাসের বাচ্চা আল্লাহ জবান খুলে দিয়েছেন আমার আল্লাহ চাইলে কথা বলাইতে পারেন না পারেন না আরো জোরে আসহাবে কাফের কুকুরকে দিয়ে আমার আল্লাহ কথা বলাইছেন আমার নবীর সামনে গুই সাপকে দিয়ে আমার আল্লাহ কথা বলাইছেন মরা গুই সাপকে দিয়ে কথা বলাইছেন ছোট ছোট পাথর কণার ভিতর দিয়ে আমার আল্লাহ কালেমার আওয়াজ বের করে দিয়েছেন এরে বন্ধু সেই আল্লাহ চাইলে 6 মাসের মানুষের দিয়া কথা বলাইতে পারেন না পারেন না বেপেদার ফরজন্দ পয়দা ও কুনা बेपैदर फरजंद पैदा ओ कुनाद तिफलेरा दर महद गुया ओ कुनाद तिफलेरा दर महद गुया ओ कुनाद पिता सारा अल्लाह সন্তান যদি দিতে পারেন ঈসা আলাইহিস সেই আল্লাহ ঈসা আলাইহিস সালামকে 40 দিন বয়সের ভিতরে কথাও বলাইছেন ঈসা আলাইহিস সালাম কি বলছিলেন এটাও কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন কি বলাইছিলেন আল্লাহ ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররান বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি جبارا شقيا الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون কি বলি আমরা নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য ইন্না লিল্লাহ নিশ্চয়ই আমরা কার জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং নিশ্চয়ই আমরা সেই আল্লাহর দিকেই ফিরে যাব মনের ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক যাইবার মনে চাক বা না চাক যেতেই হবে বাঁচার কোনো ব্যবস্থা আমাদের কারো কাছে নাই ও বন্ধুরা তাহলে যেতেই যেতে হবে না গিয়ে বাঁচা যাবে না আর শুধু যাওয়া পর্যন্তই শেষ না ওইখানে যাওয়ার পরে আমার আপনার জীবনের সব অংশের সব জিনিসের জবাব দিতে হবে ثم لتسألن يومئذ عن النعيم
সকল নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হওয়া লাগবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা হাজারো নিয়ামত দিয়েছিলাম, বলে হ্যাঁ, কি করেছো? কি করেছো নিয়ামত পেয়ে? একটু জবাব দাও। ও মুসলমান, ওই দিনটা, ওই সময়টা, ওই প্রশ্নগুলো আমার আপনার সকলের সামনে আছে না নাই? এর জবাব ভালোভাবে একটু খেয়াল করতে হবে। যদি কবরস্থানের দিকে একটু গভীরভাবে তাকাও, তাহলে দেখতে পাইবা তোমার চেয়েও কম বয়সী মানুষটি কবরে ঘুমাইতে আছে। তাহলে বোঝা গেল দুনিয়াতে আসার সিরিয়াল থাকলেও দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। এমন লোক আছে, দাদা দুনিয়াতে আছে কিন্তু নাতি নাই, বাবা আছে ছেলে নাই, বড় ভাই আছে ছোট ভাই নাই। তাহলে দুনিয়া থেকে চলে যাওয়ার সময়টা আমাদের জানা নাই। চলে যেতে হবে এটা অবশ্যই নিশ্চিত, শতভাগ নিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই দিনটার কথা স্মরণ করায়া দেন। واتقوا يوما ترجعون فيه إلى الله। ওই দিনটাকে ভয় করো যেদিন আল্লাহর দিকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। ও মুসলমান, ওই দিনটার কথা যদি কারো স্মরণ থাকে, তাহলে ওই মানুষটা গুনার কাজ করতে পারবে না, অন্যায় করতে পারবে না। কারণ আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, ওইখানে গিয়ে আমার জীবনের জবাব দিতে হবে। মনে মনে খেয়াল করলে হবে না, জবাব না দিয়ে মনে হয় কোনোটা বাদ যাবে, কোনোটা ছাড় পাবো, এমন না। সবগুলোর ক্ষেত্রে জবাব দিতে হবে। আমার বন্ধুরা, লক্ষ্য করার বিষয়, আজকে আমাদের মুসলমানদের ইন্টারন্যাশনাল সমস্যা, আন্তর্জাতিক সমস্যা হলো আমাদের গুনাহ। যদি আমরা তাকাই তাহলে দেখব পৃথিবীর 200 কোটি মুসলমানের মধ্যে অধিকাংশরাই আমরা গুনাহের ভিতরে ডুবে আছি। মুরব্বীরা কহেন না, যুবকরা একটু জোরে কও। যদি আমরা গুনার কাজটা ছেড়ে দিয়ে, যদি মুসলমান আমরা সবাই গুনার কাজটা যদি ছেড়ে দিতে পারি, আমি বিশ্বাস করি 15 কোটি মুসলমান আমরা বাংলাদেশে একবার আল্লাহু আকবার বলবো, এই বাংলার জমিন থেকেই বলবো, ইসরায়েলের মসনদ থরথর করে কাঁপতে থাকবে। বলবো এখানে, কাঁপবে ওখানে। আমার বন্ধুরা, এটা বিশ্বাস করতে একটু কষ্ট হয়, তাই না? হ্যাঁ, বাংলাদেশে মিয়া সাহেব, আলেম সাহেব, বুজুর্গ সাহেব মোবাইলে কোরআনের আয়াত পড়া ফু দিছে, মোবাইলে ইংল্যান্ডে, লন্ডনে রোগী ভালো হয়েছে। হ্যাঁ আছে, ওইরকম জানেন আপনারা কিছু, তাইলে না? এখান থেকে বাংলাদেশে বসে যদি মোবাইলে ফু দিলে ইংল্যান্ডের রোগী ভালো হতে পারে, বাংলার জমিন থেকে আল্লাহু আকবার আওয়াজ করলে ইসরায়েলের এই জালিম ইহুদিদের মসনদও কাঁপতে পারে। তবে এটা শক্তিশালী হবে কখন? গুনাহ মুক্ত হতে পারবো যখন। আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, কথা খুব বেশি লম্বা করে বলতে পারবো না আজকে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি এত কম সময় ওয়াজ করার অভ্যস্ত না। কম সময় ওয়াজ করলে আমার কাছে ভালো লাগে না, আপনাদের কাছে ভালো পরে লাগবে, আগে আমার কাছেই লাগে। এই জন্য মোটামুটি একটা সময় কথা বলার দরকার হয়। প্যারে হাজির, গুনাহ মুক্ত যখন আমরা হতে পারবো, তখন আমাদের এই কথার পাওয়া অ্যাকশন শক্তি বেশি হবে। হাসপাতাল ধরেন 500 শয্যা বিশিষ্ট, 500 বেডের মধ্যেই রোগী আছে, সবাই চিকিৎসা দিচ্ছে, স্যালাইন লাগায় রাখছে। এমন 500 রোগীরে যদি পিটানোর জন্য মাত্র 5 জন মানুষ হাসপাতালে ঢুকে 5টা লাঠি নিয়ে, তো 500 জনই পিটায় বের হয়ে আসতে পারবে, এদের কোনো অসুবিধা হবে না। কেন? এখানে 500, এখানে মাত্র
কথা বলে এখানে 500, এখানে মাত্র 5 জন, তাহলে 5 জনে 500 জনরে পিটাই কেন? পিটাইতে পারে 500 জন, 500 জনই অসুস্থ। বুঝাইতে পারছি কিনা এখন জানি না। 500 জন 500 জনই দুর্বল, 5 জন সবল। 200 কোটি মুসলমান আমরা গুনাহের রোগে আক্রান্ত, দুর্বল। এই জন্য মিয়ানমারেও আমরা মারতে পারে, কাশ্মীরেও আমাদেরকে কাফের বেঈমানরা মারতে পারে, ফিলিস্তিনেও কাফের বেঈমানরা আমাদেরকে মারতে পারে। আমার বন্ধুরা, এই 200 কোটি প্রয়োজন হয় না, 2 লাখেরও প্রয়োজন হয় না। মুতার যুদ্ধে 1 লাখের বাহিনী পরাজিত। দৌড়া, লোকেরা জিজ্ঞাসা দৌড়ো কেন? মুসলমানরা 3000, তোমরা 1 লাখ, আমরা আইতেছি আরো 1 লাখ, দৌড়াও কেন? কারে 300 আর 1300 গণবার সময় নাই। ময়দানে একজনের যে নমুনা দেখেছি, সবাই মিলে একজনের মোকাবেলাই করতে পারি। তাহলে পাওয়ার হবে তখন গুনাহ মুক্ত হইতে পারবো যখন। আর যতক্ষণ পর্যন্ত গুনাহ আর সওয়াবে খিচুড়ি চলবে, ততদিন পর্যন্ত আমাদের এই হুঙ্কার হবে, কিন্তু হুঙ্কারের কোনো পাওয়ার হবে না, অ্যাকশন হবে না। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম সবসময় সংখ্যায় কম ছিলেন, কিন্তু বেশি সংখ্যক কাফের বেঈমানদেরকে তারা পরাজিত করতে পেরেছিলেন, কারণ তাদের ঈমান আমল ছিল সমৃদ্ধ। আমার বন্ধুরা, তাদের মধ্যে গুনাহ ছিল না, যার কারণে ময়দানে গিয়ে মাত্র 60 জন গিয়ে বলছে আল্লাহু আকবার, 60,000 ময়দান থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। তো আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনটাকে ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। আমার বন্ধুরা, লক্ষ্য করে দেখেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা নির্জন জায়গাতে নিয়ে গেছেন। একটা রুমের ভিতরে গিয়ে গেটটা আটকাইছেন, আরেকটা রুমে গিয়ে আটকাইছেন, আরেকটা গিয়ে আটকাইছেন। 7টা কেমন নির্জন জায়গাতে নিয়ে গেছেন। এমন নির্জন জায়গায় নিয়ে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বলেছিলেন, হাই তালাক, ও ইউসুফ, আমার মনের আকাঙ্ক্ষা তোমাকে পূরণ করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম তখন বলেছিলেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, আমি আল্লাহর সাহায্য চাই গুনার কাজ করতে। পারব? কার সাহায্য চাই? বলেন না, কার সাহায্য চাই? মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। যারা এই গুনার কাজ করে তারা কখনোই সফল হইতে পারবে। আমরাও সফল হতে পারছি না কেন? আমরা গুনাহগার। আজকে অমুকে আমাদের দিকে চোখ রাঙায়, তমুকে আমাদের দিকে চোখ রাঙায়, অমুকে আমাদেরকে এটা কয়, অমুকে আমাদেরকে এটা কয়। আমার বন্ধুরা, একমাত্র কারণ আমাদের ঈমান দুর্বল, আমাদের আমলের ত্রুটি। এরে বন্ধুরা, এই জন্য দুনিয়ার কাফির বেঈমানদেরকে আমাদের ভয় করা লাগে। আর না হয় ঈমান যদি কারো পূর্ণ, ওই লোকটার কলবের ভিতরে এই ভয় থাকবে না আমি মরে যাব, বরঞ্চ তার ভিতরে কামনা থাকবে, প্রয়োজন হলে জীবন দেব, শাহাদাত বরণ করব, শহীদ যদি হয়ে যায় আল্লাহর জান্নাতে চলে যাব, বাসি যদি আল্লাহর গোলামি করব। জোরে বললে ভালো। যদি বাসি আল্লাহর গোলামি করব, যদি মরে যায় কোথায় যাব? যাইতে মনে হয় রাজি না নাকি? বলেন না আওয়াজ করে, কোথায় যাব? জান্নাতে, জান্নাতে, জান্নাতে। বাঁচলে আল্লাহর ইবাদত করব, মরলে আল্লাহর জান্নাতে চলে যাব। আমার বন্ধুরা, দুনিয়াটা আমাদের শেষ ঠিকানা নয়। কাফের বেঈমানরা মনে করে এই দুনিয়াটাই সবকিছু, দুনিয়াটাই সবকিছু তারা মনে করে। আর আমরা মনে করি দুনিয়াটা আসলে কিছুই।
দুনিয়াটা আসলে কিছুই না। কাফের বেঈমানরা মনে করে সব কিছু। ব্যবধান আছে না নাই? আজকে মুসলমান আমরা যারা প্রকৃত মুসলমান তারা মনে করে কিছুই না। যারা আমরা দুনিয়া লোভী মুসলমান, আমরাও কাফের বেঈমানদের মতোই দুনিয়ার পিছনেই দৌড়াইতে আছি, দুনিয়ার পিছনেই দৌড়াইতে আছি। আর মনে মনে ভাবছি দুনিয়াটাই আমাদের সব কিছু, অনেকেই মনে করতে আছি। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখেন, আজকে আমাদের হাতে যত টাকা পয়সা আছে, 50 বছর আগের মানুষের কাছে এত টাকা ছিল না? আচ্ছা, তাহলে এখন আমাদের কাছে যা আছে মনে করা যায় আগামী 50 বছর পরের মানুষের হাতে আরো বেশি পরিমাণ টাকা হবে। কথা ঠিক না? আমার বন্ধুরা, গত 50 বছর আগে এই দেশে যত বিল্ডিং ছিল এখন কমছে না বাড়ছে? আগামী 50 বছর পরে আরো বিল্ডিং এর পরিমাণ কমবে না বাড়বে? বাড়বে। তাহলে টাকাও বাড়তেছে, বিল্ডিংও বাড়তেছে, আপনারা রাস্তাও আরো বড় হইতেছে। আশা করা যায় আগামী 20 বছর পরে গিয়ে আরো বড় হবে। তাহলে টাকাগুলো বাড়তেছে, মানুষ দুনিয়া ছেড়ে চলে যাইতেছে, কেউ কিন্তু টাকা নিয়ে যাইতেছে। আমার দাদা যদি কয়েক টাকা থেকে থাকে আমার বাপের দিয়ে গেছে, বাবা যদি যখন চলে যাবে আমারে দিয়ে যাবে। কথা ঠিক না? আমি যদি থাকে তাহলে আমার ছেলেকে দিয়ে যাব। তাহলে শুধু হাত বদল হইতে আছে, যাইতে আছে, কেউ কিন্তু নিয়ে যাইতেছে, চাইলেও নিতে পারবে। তাহলে মোটামুটি কথা হলো শুধু হাত বদল হয়। ওখানে ছিল, এখানে আসছে, এখানে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে, যাইতে যাইতে এইভাবে করে যাবে 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 যাবে। আর যাইতে যাইতে একটা সময় গিয়ে দেখা যাবে আল্লাহ বলবেন, ইসরাফিল, আমার এই দুনিয়ার বিশাল মেয়াদটা শেষ হয়ে গেছে। বলেন দেখি আওয়াজ করে, তখনও কি এই টাকা দুনিয়াতে থাকবে কি থাকবে না? থাকবে। টাকা থাকবে, স্বর্ণ রূপা থাকবে, বিল্ডিং যা হবে সবগুলোই থাকবে। তাহলে যারা দিন সিরিয়ালি ধারাবাহিক ভাবে এই টাকার পিছনে দৌড়াইলাম, আমি দৌড়াইলাম, টাকাগুলো আমার ছেলের কাছে দিয়ে গেলাম, আমার ছেলে মালিক হয়ে গেল। ছেলে যখন চলে যাবে, ছেলের ছেলে সে মালিক হবে। এইভাবে করে যাইতে যাইতে একটা সময় গিয়ে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইসরাফিল, দুনিয়ার বিশাল মেয়াদ শেষ। আল্লাহ কি করবো? একটু বো দাও। জানি না আমার কথাটা আপনারা একটু গভীর ভাবে বুঝতেছেন কিনা। কেউ একটা টাকাও নিয়ে যাইতে পারলাম না, সবাই শুধু পরবর্তীদের হাতে দিয়ে গেলাম, পরবর্তীদের হাতে দিয়ে গেলাম, পরবর্তীদের হাতে দিয়ে গেলাম। দিতে দিতে বদল হইতে 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 ধরেন একবারে সর্বশেষ লোকগুলোর হাতে গিয়ে টাকা জমছে। সর্বশেষ আল্লাহ বলবেন, ইসরাফিল, সিংহায় ফু দাও। এবার সিংহায় ফু দিলে ওই লোকগুলো টাকা লই হয়ে যেতে পারবে। কথা কথা রে, কি করে বাবা? ওরে বাবা, তোর মিছিলটা একটু থামারে বাবা। আমার মনে হয় আমি একটু গভীর থেকে আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম। সর্বশেষ যাদের হাতে গিয়ে টাকাগুলো জমবে, ইসরাফিল সিংহা যখন ফু দিবে, তখন তারা এই টাকাগুলো নিয়ে যাইতে পারবে? হ্যাঁ, তারাও পারবে না। তাহলে এই দুনিয়া শুধুমাত্র জমাইলাম, একের পর এক, একের পর এক, একের পর এক, এক একজনকে দিলাম, একজন একজন করে দিলাম। সর্বশেষ যাদের হাতে যাবে, ইসরাফিল সিংহায় ফু দিলে এই টাকা পয়সা, স্বর্ণ রূপা, ধন দৌলত যা আছে সব এখানেই পড়ে থাকবে, বিল্ডিং গুলো ধূলিসাৎ হয়ে যাবে। তাহলে বোঝা গেল দুনিয়ার জায়গাতেই থাকবে, শুধু দুনিয়ার পিছনে পড়ে মানুষগুলো জাহান্নামী হবে। শুধুমাত্র মানুষগুলো জাহান্নামী হবে, এছাড়া আর কোনো কিছুই নাই। আমার বন্ধুরা, এই জন্য দুনিয়াতে চলতে গেলে
দুনিয়া লাগবে, আমার ভাইয়েরা জাহাজ চালাইতে গেলে পানি লাগবে, স্টিমার চালাইতে গেলে পানি লাগবে। ও ভাইয়েরা, তবে পানি অবশ্যই। কেউ যদি মনে করে জাহাজ যেহেতু পানি ছাড়া চলে না, সব পানি জাহাজের ভিতরে উঠায় নেব, তাহলে জাহাজ ডুববে, অ্যাক্সিডেন্ট করবে। ও বন্ধুরা, দুনিয়ার আমার আপনার হায়াত নামের জাহাজ চালাইতে হলে দুনিয়ার টাকা পয়সা লাগবে অবশ্যই। তবে অবশ্যই পানি যেমন জাহাজের নিচে থাকলে, বাহিরে থাকলে জাহাজ সুন্দর নিরাপদে চলে। দুনিয়াতে মানুষ চলবে, টাকা পয়সা লাগবে, তবে অবশ্যই এই টাকা কলবের বাহিরে থাকবে। এই টাকার মহব্বত যদি কারো কলবের ভিতরে প্রবেশ করে, পানি ঢুকলে যেমন জাহাজ ডুবে, দুনিয়ার মহব্বত কারো কলবের ভিতরে ঢুকলে ওই লোকটাও অ্যাক্সিডেন্ট করে জাহান্নামে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাইব, আমরা কি কেউ জাহান্নামে যাইতে চাই? আওয়াজ করে বলতে হবে, আমরা কি জাহান্নামে যাইতে চাই? না না না। তাহলে এই রঙিন দুনিয়ার পিছনে দৌড়াইলে হবে না, দৌড়াইতে হবে জান্নাতের পিছনে। হয় নাই? জান্নাতের দিকে দৌড়াইতে হবে, জান্নাতের দিকে। ও বন্ধুরা, জান্নাতের দিকে যদি কেউ দৌড়ায়, দুনিয়া তার পিছনে পিছনে আসবে। অবশ্যই দুনিয়ার দাম কম হবে, মানুষের দাম বেশি হবে। মানুষ যখন দুনিয়ার পিছনে দৌড়ায়, তখন দুনিয়ার দাম বাড়ে, মানুষের দাম কমে। দুনিয়ার পিছনে দৌড়াইলে দুনিয়ার দাম বাড়ে, মানুষের দাম কমে। মানুষ যদি জান্নাতের দিকে দৌড়ায়, মানুষের দাম বাড়ে, দুনিয়ার দাম। বেজার হবেন না? আজকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন, আরো অনেক দিন আগে একবার আমি মানব জমিন পত্রিকায় দেখলাম একটা রিপোর্ট লেখা, সেটা হলো মাত্র 1000 টাকার বিনিময়ে, মাত্র 1000 টাকার বিনিময়ে ভাড়াটিয়া হয়ে আরেকজন মানুষকে খুন করেছে। কত টাকা? 1000 টাকা পাবে, তারে মেরে দিলে, হত্যা করলে। এই 1000 টাকা নিয়ে একজন মানুষকে খুন করে ফেলেছে। এবার একটু চিন্তা করেন, আমরা কতদূর নিচে গিয়ে পৌঁছেছি। ভাইরা, আসলে উলামায়ে কেরামের কথাগুলো আমরা শুধু শুনি আর কি। হুজুর কতক্ষণ বয়ান করলেন, শুনলাম, আর যাওয়ার সময় বলি, ও সাবজে বয়ানটা করছেন সাংঘাতিক। সে একটা বয়ান হয়েছে, সে একটা বয়ান হয়েছে। হ্যাঁ, আবার যুবকেরা আরেকটু যদি আধুনিক শব্দ বলে, ওয়াজ হয়েছে ফাটাফাটি। ওয়াজ ফাটাফাটি কেমনে হয় এটা আর বুঝলাম না। 33 বছর যাবত ওয়াজ করে, ওয়াজ ফাটাফাটি কেমনে হয় এটা আর বুঝছি না। মুহতারাম হাজির, আপনাদের একটা জিনিস খেয়াল করে, যার যত খিদা বেশি না খানি, তার কাছে তত বেশি মজা লাগে। বেশি খিদা, চরম খিদা, ফান্তাবাতি লোক আগে দেন 1-2 প্লেট খায়া নেই পরে চিন্তা করতে। কারণ কি? খিদা বেশি। আর একবারে যদি পেট ভরা থাকে, তাহলে কোরমা পোলাও দিলেও না জায়গা নেই। আপনি নিজেকে যতটা ক্ষুধার্ত মনে করবেন কোরআন হাদিসের দিক থেকে, আপনার কাছে কোরআন হাদিসের কথা তত বেশি মজা লাগবে। আর যদি মনে মনে ভাবি আমিও তো জানি, তাহলে আর মজা লাগবে না। এজন্য এই মজলিসগুলোতে আসতে হলে আগে নিজেকে ক্ষুধার্ত মনে করে আসতে হবে, যে আমি নসিহতের ক্ষুধার মধ্যে আছি, দ্বীনের ক্ষেত্রে আমি ক্ষুধার্ত। তাহলে এখানে বসলে কথাগুলো ভালো লাগবে, মজা লাগবে, এবং আল্লাহ তৌফিক দিলে কিছু না কিছু আমলের ইচ্ছাও মনের ভিতরে জাগবে। আমি আগেই বলছি, লম্বা করব না, শুধু একটা ঘটনা আজকে আপনাদেরকে শোনায় আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যুবকদেরকে অনুরোধ করব একেবারে আমার দিক তাকিয়ে শোনার জন্য। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যার ব্যক্তিত্ব সম্পর্কে লম্বা আলোচনা করা যাইতে পারে, শুধু একটা কথাই বলি, যার ফতোয়ার ভিত্তিতে
এই ভারতবর্ষের আলেম ওলামা, সাধারণ মুসলমান, হিন্দু সহ সবাই মিলে, সর্বশেষ সবাই মিলে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে, যুদ্ধ করে এই দেশ থেকে তাদেরকে তাড়ানো হয়েছিল। এই মূল ফতোয়াটা দিয়েছিলেন হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। এই আল্লাহর বান্দা অসাধারণ সুন্দর ছিলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ছেলে, ওলি ইবনে ওলি আমরা যাদেরকে বলি আর কি, মানে ওলির বাবা ওলি, ছেলে ওলি, অনেক বড় ব্যক্তিত্ব। সেই লোকটি যখন মাদ্রাসায় পড়তে যান, তাকে দ্বিতীয় ইউসুফ বলে লোকেরা ডাকত। ইউসুফ আলাইহিস সালাম যে সুন্দর, এই জন্য ওনাকে দ্বিতীয় ইউসুফ বলে ডাকত। যাওয়ার সময় এক জমিদারের বাড়ি থেকে বাড়ির কাজ দিয়ে যাওয়া, এই জমিদারের মেয়ের বদনজর পড়েছে এই মাদ্রাসা পড়ুয়া তালিবুল ইলমের উপরে। আমি দূরত্ব বজায় রেখে বলার চেষ্টা করব যুবকেরা, এখানে হাসবার মতো কোনো উপাদান নেই। এজন্য আমি বিনয়ের সাথে বলবো, সবটুকুই আমরা সম্পূর্ণ কথাটা পজিটিভ লাইনে চিন্তা করব, নিজে গুনাহ থেকে বাঁচার নিয়তে। ভিন্ন দিকে দৃষ্টিভঙ্গি ঘোরানোর কোনো সুযোগই এখানে নেই। এই বদনজরের কারণে দেখতে 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 এক পর্যায়ে এসে অনেকটাই অধৈর্য হয়ে গেছে। যেমন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে দেখতে দেখতে এক প্রকার অধৈর্য হয়ে গিয়েছে। প্যারে হাজির, একদিন তার বিতর্গত চূড়ান্ত রূপরেখা তৈরি করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন করে জুলাইখা ওই নির্জন কক্ষে নিয়ে যেই কথা বলেছিল এই দ্বিতীয় ইউসুফ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে ওই জমিদারের মেয়ে লোক মারফত খবর পাঠাইছে, আপনাকে একটু জমিদারের মেয়ে আপনাকে বলছেন ওনার কি সমস্যা, এর সমাধান দেওয়ার জন্য। মেয়াসাব মানুষ সাধারণত কেউ যদি কোনো সমস্যার কথা বলে স্বাভাবিকভাবে এতটুকুই দৃষ্টিতে আসে, হয়তো কোনো মাসলা মাসাইলের সমস্যা, এই জাতীয় কোনো কিছু আমার কাছ থেকে জানতে চাই। সেই জন্যে তিনি এই সরল মনেই গেছেন। কিন্তু ওই বাড়ির ভিতরে যাওয়ার পরে যেমন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে নির্জনে নিয়ে আটকাইছিল, ঠিক ঠিক এই মেয়েও শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে এমন ভাবে আটকায়া কয়, আমি দীর্ঘদিন থেকে তোমার জন্য আসক্ত, আজকে তোমাকে নিয়ে এসেছি, আমার এই চাহিদা তোমাকে পূরণ করতে হবে। জোরে কর না আল্লাহর বান্দা চিন্তা করতে লাগলেন, আমি এখন কি করব? যদি আমি দৌড় দেই তাহলে আমার উপরে দোষ চাপানো হবে। স্বাভাবিক, নিজের উপরে দোষ মহিলারা রাখে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও ওই নির্জন জায়গা থেকে দৌড় দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দরজাগুলো খুলে দিয়েছিলেন। উনি চিন্তা করেন, আমি তো ইউসুফ নবী না, আমার জন্য দরজা নাও খুলতে পারে। আর দ্বিতীয় নম্বর কথা হলো, যদি দৌড় দেই, ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছিলেন, কিন্তু তারপরেও যখন গেইটে গিয়ে দেখলেন জুলাইখা মিনিস্টার চলে এসেছে তার স্বামী, তখন এই সম্পূর্ণ দোষটা ইউসুফ নবীর উপরে চাপিয়ে দিয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের চরিত্রের হেফাজতের জন্য ওই ঘরের ভিতরের 6 মাসের বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছিলেন। আরেকটু
واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب. قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم. জুলাইখা যখন অপবাদ চাপিয়ে দিয়েছিল, ইউসুফ আলাইহিস সালাম তখন জবাবে বলেছিলেন, না না, আমি এমন কোনো কাজ করার কোনো ইচ্ছা পরিকল্পনা কোনো কিছুই আমার নাই। আমাকে দিয়ে গুনার কাজ করাইতে চাইছে। তাহলে বোঝা গেল জুলাইখা কয় ইউসুফ দোষী, ইউসুফ কয় জুলাইখা দোষী। সাক্ষী পাবে কোথায় থেকে? 6 মাসের একটি বাচ্চা ওই নির্জন রুমের ভিতরে দুলনায় দুলছিল। মাত্র কয় বছর? 6 মাস, মাত্র 6 মাস। আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুহূর্তে ওই 6 মাসের বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছেন। وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم. সব আয়াতের তরজমাও বলা যাবে না, শুধু এতটুকু। বাচ্চা 6 মাসের বাচ্চা, আল্লাহ জবান খুলে দিয়েছেন। আমার আল্লাহ চাইলে কথা বলাইতে পারেন না পারেন না? আরো জোরে। আসহাবে কাফের কুকুরকে দিয়ে আমার আল্লাহ কথা বলাইছেন। আমার নবীর সামনে গুই সাপকে দিয়ে আমার আল্লাহ কথা বলাইছেন। মরা গুই সাপকে দিয়ে কথা বলাইছেন। ছোট ছোট পাথর কণার ভিতর দিয়ে আমার আল্লাহ কালেমার আওয়াজ বের করে দিয়েছেন। এরে বন্ধু, সেই আল্লাহ চাইলে 6 মাসের মানুষের দিয়া কথা বলাইতে পারেননি না পারেন না? বেপেদার ফরজন্দ পয়দা ও কুনাত, বেপেদার ফরজন্দ পয়দা ও কুনাত, তিফলেরা দর মহদ গুয়া ও কুনাত, তিফলেরা দর মহদ গুয়া ও কুনাত। পিতা ছাড়া আল্লাহ সন্তান যদি দিতে পারেন, ঈসা সেই আল্লাহ ঈসা আলাইহিস সালামকে 40 দিন বয়সের ভিতরে কথাও বলাইছেন। ঈসা আলাইহিস সালাম কি বলছিলেন এটাও কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। কি বলাইছিলেন আল্লাহ? ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا. ঈসা আলাইহিস সালামকে যে আল্লাহ এই কথাগুলো বের করে দিয়েছিলেন। ও ভাইরা, তাহলে ওই 6 মাসের বাচ্চার জবান দিয়েও আমার আল্লাহ চাইলে কথা বলাইতে পারেন নাকি পারেন না? আওয়াজ করে বলেন, পারেন নাকি পারেন না? ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের পবিত্রতা রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার জবান খুলে দিয়েছেন। বাচ্চা আবার এই কথা কইছে না ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী, এমনটা কইছে না। বরঞ্চ এমন একটা মূল নীতি আল্লাহ তার মুখ দিয়ে বের করে দিয়েছেন যেটা শুধু ইউসুফ জুলাইখা পর্যন্তই সীমিত না, কিয়ামত পর্যন্ত এই ফর্মুলা চলমান। ইউসুফ আলাইহিস সালামের পক্ষে ওই বাচ্চা কেমনে কয়, গো মিনিস্টার সাহেব দেখেন তো ইউসুফ নবীর জামাটা কোন দিক দিয়ে ছিঁড়া। যদি সামনের দিক দিয়ে ছিঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। ইউসুফ জুলাইখার উপরে আক্রমণের লেগে গেছে, জুলাইখা বাঁচবার জন্য জামা কাপড় ধরে টান টুন দিছে, ছিঁড়া গেছে। আর যদি জামা পিছন দিক দিয়ে ছিঁড়া হয় তাহলে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। বুঝা যায় এটা আলামত যে ইউসুফ বাঁচবার জন্য দৌড় দিছে, জুলাইখা পিছন দিয়ে জামা ধরে টান ছিঁড়া গেছে। হ্যাঁ, তাহলে বোঝা গেল বিচারের আগে আলামত কিছু দেখতে
আমরা চিহ্নে দিলে কোনো তা লাগে আমার সময়টা, এই জন্যে আজকে আর বললাম না, এই লাইনটা থাক যদি আবার আজকে না আবার আরেকদিন যদি আল্লাহ বাসায় রাখে ওই দিন বলবো না, তখন দেখবেন এটা দিলে সুরের হককে থাকে কসুরি কসুরি দেখছ সাক্ষী যদি দেও হে রোজেরা করতে করতে হে রে আর অস্তিত্ব রাখে না। তুই চোখে দেখছ হ্যাঁ কেমনে চুরি করছে, কত করছে, কোন সময় করছে, মানে এরে এমন দমকানি কতক্ষণ পরে জন্য না থাকতো বাদ দিন আমি দেখছি এটা বড় মারাত্মক কথা বুঝেন নাই। আল্লাহ কথায় কথা মনে করে না একটু বাদশাহ হাতিটা বাঁধা গাছের গোড়ায় বাঁধা একটা ব্যাং এটা কতক্ষণ পরে লাভ দেয়া বাদশার হাতের কপালটার মধ্যে গেল। আরে বাদশাহ দেখে ভালো করে দেখছে কয়েকবার, দেখার পরে ওজির জি মহারাজ আমার হাতিটার কপালে ব্যাংটা এমন ভাবে লাভ দিয়ে গিয়া লাথি মারে, এই সাহসটা তার কেমনে হইল এটার তত্ত্বটা উদ্ঘাটন করুন। এটা তো একটা জটিল বিষয়, এটা তো একটা কঠিন জিনিস। ব্যাং হাতির কপালে লাথি মারে এটার কি কারণ উদ্ঘাটন করা যায়। তো যাক যারা মন্ত্রী হয় তারা তো আমার মতো এমন ব্যাকল করলে তার মন্ত্রী, এরা তো কিছু আকল বুদ্ধি লাগে, যেতই করে তবে আকল বুদ্ধি তো লাগে। চুরি করতে গেলে আমি বুদ্ধির দরকার আছে, কথা কয় না। তো এখন ওজির কি করবে চিন্তা ভাবনা করে কয় এই যে লাভ দিয়ে এসে ব্যাংকটা বসে এই জায়গাটা একটু ইনকোয়ারি করতে হবে। এখানে লাভ দিয়ে এসে এখানে বসে এই জায়গাটা তদন্ত করে দেখতে হবে এখানে কি আছে। মাটি করছে ব্যাংকটারে দইরা এই জায়গাটা থেকে মাটি আস্তে আস্তে একটু সরাইছে, দেখে ভিতরে একটা পয়সা, বুঝছেন না আপনারা, নিচে পয়সা, ওই যে নিচে পয়সা এখানে যে বনা তখন পয়সা গরম লাগে লাগলো লাভ দিয়া, তখন ব্যাঙের কাছে হাতি কোনো কিছু মনে হয় না, লাভ দিয়া গিয়া ওই কপালে লাথি দিয়া এনে ওজির এক মহারাজ তত্ত্ব উদ্ঘাটন হয়েছে। আচ্ছা বলেন দেখি যে ব্যাংকটা হাতির কপালে লাথি মারে এমন কয়েক হাজার ব্যাংক বস্তা ধরে হাতির ভাবের নিচে যদি দেওয়া হয় তো হাতি কি কষ্ট করে মারতে না বরকতের ভাব রাখলো সে। হ্যাঁ এই লাথি মারার পিছনে মূল হইল ওই যে পয়সাটা যে নিচে এটার এখানে বইল পয়সার গরম লাগে, তখন আর ব্যাঙের কাছে হাতি আর হাতি মনে হয় না, তার কপালে গিয়ে লাথি মারে। আমাদের দেশেও বিচার আচারের নামে পকেটে যখন কিছু দিয়ালা এই গরম আর সহ্য করতে পারে না, তখন চোরের বিরুদ্ধে না গিয়ে চোরের পক্ষে রায় হয় না। বেশি কষ্ট হয়ে যাবে। হ্যাঁ আমি আল্লাহ রহমতে বাইম মাছ আছে না, বাইম মাছ গতর মাছ ছিলেন এই ডিবে যদি কেউ কারণ লাগে করতে হয় আর কি, জানি আমরা মাছ বানানি এটা খালি হাতে বাইম মাছ বানানি লাগে সালি লাগে। আপনার মতো এমন হেল্পার থাকলে আমার মাছ করতে খুব সুবিধা। কি লাগে আমি আল্লাহর রহমতে মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে সালি দাও ধরতে জানি, তবে এটা সব সময় না, সব জায়গাতে না, সব মাছের ক্ষেত্রে যেমন সালি লাগে না, সব ওয়াজের ক্ষেত্রে, সব বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমারও লাগে না। তবে মাঝে মাঝে দুই একটার মধ্যে সালি দেন না ধরলে এই ফিসলাটিরে আটকায়াও রাখা যায় না, কথা কয় না। আল্লাহ মাফ করে দিন, আল্লাহ মাফ করে দিন। প্যারে হাজিরিন, যাক
এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পবিত্রতার জন্য আল্লাহ কয়দিনের বাচ্চার জবান খুলে দিয়েছে? 6 মাসের বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়ে কথা বলায়া আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার হেফাজত করেছিলেন। কিন্তু ওই আল্লাহর বান্দা চিন্তা করে, আমার জন্য তো কোনো বাচ্চা সাক্ষী নাও দিতে, তখন আমি কি করব? দুষ্ট আমার উপরেই চাপাইবে। আমার পক্ষে যদি দরজা না খোলে, আমার পক্ষে যদি কোনো বাচ্চা সাক্ষী না দেয়, তখন কি হবে? এই জন্য আল্লাহর বান্দা তখন বলতে আছে, আমার একটু ওয়াশরুমে যাওয়ার সুযোগ দাও। সবাই মনে করবে এই ক্ষেত্রে ওয়াশরুমে যাওয়ার অর্থ হলো একটু ফ্রেশ হয়ে প্রস্তুতি নিয়ে তারপরে আসবে। কিন্তু বন্ধুরা, কোরআনের আয়াত আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনটাকে ভয় করো, যেই দিন আল্লাহর দিকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। দুনিয়ার জীবনে যা কামাই করেছো তার পরিপূর্ণ বিনিময় সেদিন দেওয়া হবে। ভালো করলে বিনিময় হবে ভালো, গুনার কাজ করলে বিনিময় হবে কোন না মন্দ খারাপ। আল্লাহর বান্দা ওই চিন্তা করে ওই ওয়াশরুমের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে এবার ওইখান থেকে কাঁচা ময়লা এনে শরীরের মধ্যে জামা কাপড়ে ইচ্ছা মতো লাগাইছে। বুঝাইতে পারছি না? কাঁচা ময়লা পায়খানা শরীরের মধ্যে জামা কাপড়ে ইচ্ছা মতো নোমা খাইছে। আমি একটু জিজ্ঞেস করি, ওই যুবতীর যেমন চাহিদা আছে যুবকেরও তো চাহিদা আছে, কিন্তু ওর চাহিদার সাথে আল্লাহর ভয় নাই, ওই দিনের ভয় নাই। এই জন্য যে কোনো ভাবে চাহিদা পূরণের চিন্তা করে। আমার বন্ধুরা, আর আল্লাহর বান্দা ওই যুবক ছাত্রের ভিতরে ওই দিনের ভয় থাকার কারণে গুনাহ থেকে বাঁচার জন্য শরীরের মধ্যে পায়খানা মাখাইছে। আল্লাহু আকবার। যত সুন্দরী হোক না কেন, যত সুন্দরী হোক না কেন, শরীরের মধ্যে পায়খানা মাখায় আসলে তার প্রতি কারো কোনো আকর্ষণ থাকবে অন্তত এই মুহূর্তে। এমন করে যখন মাখায় আসছে, দরজা খুলে সামনে হাজির এবার আর জমিদার সাহেবের মেয়ে, তার দিকে আর তাকায় না, নাক মুখ চেপে ধরে এবার তাকে তাড়াতাড়ি করে ঘর থেকে বিদায় করে দিয়েছে। এবার আপনারা যদি বুঝেন, ইমানি আওয়াজে ইমানি চিন্তা চেতনা থেকে বলবেন, যদিও একটু খারাপ লাগে এই কাঁচা ময়লা পায়খানা শরীরে লাগাইছে, কিন্তু এটা লাগানোর কারণে এই বড় গুনার কাছ থেকে বাঁচার ব্যবস্থা হয়েছে, পরকালে জাহান্নামের আগুন থেকে নাজাতের ব্যবস্থা হয়েছে। এই কাজটা আসলে দেখতে যদিও দেখা যায় না পাপ, কিন্তু যেই উদ্দেশ্যে করা হয়েছে উদ্দেশ্যটা খারাপ না ভালো। আল্লাহর বান্দা বেরিয়ে এসেছেন, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে শুকরিয়া আদায় করে কান্দেন আর বলেন, আল্লাহ দয়া করে আমাকে গুনার কাছ থেকে বাঁচায় দিয়েছো। এই বলে গিয়ে এবার দোয়ার পালা, গোসলের পালা। সুন্দরভাবে গোসল করলেন, কাপড় চোপড় ধুইলেন। তারপরেও ওই মাদ্রাসায় যাইতে, ক্লাসে যাইতে একটু বিলম্ব। অন্যান্য দিন আগে বসেন, আজকে পিছনে বসেছেন। তারপরেও মনে মনে ভয়, না জানি কোনো দুর্গন্ধ আবার শরীরে রয়ে গেল কিনা, উস্তাদের কোনো কষ্ট হয় কিনা, এই জন্যও তিনি কিছুটা পিছনে বসেছেন। আমার বন্ধুরা, উস্তাদ ক্লাসে আসছেন পড়ানোর জন্য। ক্লাসে প্রবেশ করি ডাক দিয়ে বলছেন, ও ছাত্ররা, এত দামি আতর কে মেখে এখানে এসেছো আজকে ক্লাসে? আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, বিতর্কিতভাবে অবস্থা বড় খারাপ। যতই আমি পিছনে বসেছি মনে হয় কোনো দুর্গন্ধ গিয়ে উস্তাদের নাকে লেগে গেছে। এই জন্যে আতরের কথা বলে এখন খুঁজে বের করতে চায়। চুপ করে মাথাটা নিচের দিকে দিয়ে রইলেন।
আবার জিজ্ঞেস করলেন, কে তো দামি আতর মেখে এসেছো? কেউ জবাব দেয় না, মাথাটা নিচের দিকে, চোখ দিয়ে যেন পানি বের হয়ে যাচ্ছে, আর মনে মনে শুধু বলছে, মালিক আজকে কি আমি এমন করে লজ্জিত হইব? উস্তাদ আবার বললেন, কে রে, এত দামি আতর মেখে এসেছো, বলো না কেন? কেউ কোনো জবাব দেন না। উস্তাদ এবার একটু রাগান্বিত হয়ে বললেন, পড়াইব পরে, আগে খুঁজে দেখব কার শরীর থেকে এই সুঘ্রাণ আসতেছে। এই কথা বলার পরে মনটা যেন আরো ভেঙে গিয়েছে। একজন একজন করে খুঁজে নেন, একজন একজন করে টান দিয়ে কাছে নেন, নাক লাগায় ঘ্রাণ খুঁজে বের করার জন্য সিরিয়াল আস্তে আস্তে সামনের দিক থেকে যাইতে যাইতে কাছাকাছি চলে এসেছে। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে শুধু শুধু মনে মনে কান্দে, ও মালিক আমি তো তোমার সন্তুষ্টির জন্য গুনার কাজ ছাড়বার জন্য শরীরে এই নাপাক দুর্গন্ধ, এই ময়লা আমি লাগাইছিলাম। আল্লাহ আমি কি লজ্জিত হইব, আমি কি অপমানিত হইব? আমার বন্ধুরা, উস্তাদ একজন একজন করে কাশি নিয়ে নিয়ে আলাদা করে করে রাখতেছে। সিরিয়ালে যখন ওনার সব সিরিয়াল চলে এসেছে, এবার কাশি নিয়ে নাক লাগাইতেই বলতে আছে, ও আব্দুল আজিজ তোমার শরীর থেকেই দেখি এই দামি আতরের সুঘ্রাণ আসতেছে। এত করে বললাম, একবারের জন্যও তুমি স্বীকার করলে না, রাজি হইলে না কেন? এবার ওনার ইয়াকিন হয়ে গিয়েছে আসলে দুর্গন্ধ না, আসলে সুগন্ধের কারণে, সুঘ্রাণের কারণে উস্তাদ খুঁজে বের করেছে। উস্তাদের দিকে তাকাইলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, হযরত আসলে ঘটনাটা তো এমন না, আমি তো কোনো আতর আসলে মেখে আসি নাই। তাহলে কি হয়েছে বলো? রাস্তায় এমন এমন ঘটনা হয়েছিল, আমি এই গুনাহ থেকে বাঁচার জন্য আমি আমার শরীরের মধ্যে নাপাক লাগিয়েছিলাম, ধুয়ে মুছে যদিও এসেছি, ভয় ছিল না জানি নাকি আপনার দুর্গন্ধ লাগে, এই জন্য পিছনে বসেছিলাম। আর আপনি যখন বলছিলেন কে দামি আতর মেখে এসেছো, তখনও পর্যন্ত আমার ভিতরে এই আশঙ্কাই ছিল, মনে হয় দুর্গন্ধ লাগছে, আতরের কথা বলে আমাকে খুঁজে বের করতে চায়, এই কারণে আমি বলবার মতো সাহস করি নাই। এবার উস্তাদের চোখেও পানি চলে এসেছে, বুকের সাথে জড়িয়ে ধরে বলে, রে বাবা না না না, আসলে কোনো কৌশল না রে, ক্লাসে আসলেই আমার নাকের মধ্যে সুঘ্রাণ লেগেছে। এরে বাবা, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাব দিতে হবে, এই ভয়ের কারণে গুনাহ থেকে বাঁচার জন্য শরীরে নাপাক দুর্গন্ধ লাগিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তো উত্তম বিনিময় তোমাকে অবশ্যই দিবেন, নগদ পুরস্কার হিসাবে আল্লাহ ওই দুর্গন্ধটাকে জান্নাতি খুশবু দ্বারা, সুগন্ধি দ্বারা আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আসুন আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ সর্বশেষ আয়াত, কোরআনে এই আয়াতের পরে আর কোন আয়াত নাজিল হয় না। সর্বশেষ আয়াতে কি বললেন আল্লাহ, কি মেসেজ দিলেন? ওই দিনটাকে ভয় করো যেদিন সবাইকে তার আদালতে ফিরিয়ে নেওয়া হবে। দেখেন, আমরা অনেক সময় মৌতের কথা, কবরের কথা, হাসরের কথা বললে অনেকে ঠাট্টা করে, মোল্লারা খালি মাটির নিচের
কবরের কথা। আরে যে মালিক বানাইছেন সেই মালিক সর্বশেষ কোরআন নাজিল করতে গিয়ে সর্বশেষ আয়াতেও এই কথাটাই বলে দিয়েছেন, ওই দিনটাকে ভয় করো। ওই দিনের কথা আমাদের মাথায় এখন নাই, না থাকার কারণে হাজারো অপরাধ আমাদের দ্বারা হচ্ছে। আর যারা ওই দিবসটার চিন্তা করেছিল তাদের দ্বারা অপরাধ হয় নাই। ওই যুগটা সোনালী যুগ ছিল। আমরা এখন পকেটেও মোবাইল রাখতে পারি না, লয়ে যায়, ঘরেও রাখতে পারি না, নিয়ে যায়। কথা বুঝেন নেই, নিয়ে যায়। আর ওই জামানাতে জমি বাড়ি কিনছে, একজন আরেকজনের বাড়ি কিনছে, বাড়িতে গিয়ে ঘর করবে, এমন সময় কোনো কাটাকাটি মাটি কাটাকাটির দরকার হয়েছে, স্বর্ণের দেখবে। এখন চিন্তা করে আল্লাহ, আমি তো ওনার কাছ থেকে বাড়ি কিনছি, স্বর্ণ তো কিনি নেই। তাড়াতাড়ি করে এটা সুন্দর করে কাপড় চোপড় দিয়ে পেঁচাইয়া দৌড়ে গিয়া ও ভাইজান আপনি বাড়ি বিক্রি করছিলেন যে আপনার যে স্বর্ণ ছিল এটার ভিতরে, এটার কথা তো কিছু বলেন না, মনে ভুলে গেছিলেন, এই নিয়ে আপনার স্বর্ণ ফেরত পেলেন। আর আমরা 2 আনা ওজনের একটা রিং কানের মধ্যে মহিলা, স্বর্ণ না সিটি গোল, এটাও নিশ্চিত না, তারপরে জালেমরা টান দিয়া কানটা শুনতে সিরা লয়ে যায়। এটা হাসার কথা না, আসলে হাসার কথা ছিল না। স্বর্ণ নিয়ে গেছে, বল কেন নিয়ে গেছে? আমি যে এটা রাখবো ওই হাসরের দিন কি জবাব দেবো? কারণ আল্লাহর আদালতে তো আমাকে হাজির হতে হবে। জবাব দেবো কি? আল্লাহ যদি জিজ্ঞাসা তুই বাড়ি কিনছিলে, স্বর্ণ তো কিনস না। উনি ঘুরে ভাই বাড়ি বিক্রি করে লেছি, যা ছিল সব বিক্রি হয়ে গেছে, আমি এখন ফেরত নিতে পারবো না। কারণ এই ব্যাপারে আমারও কোনো কথা ছিল না যে আমার এখানে কিছু আছে, থাকলে এটা আমি নেবো, রেখে আসেনি কোনো কিছু বলি নাই। কাজে যা আছে সব বিক্রি হয়ে গেছে, আমি আর এখান থেকে ফেরত নিতে পারবো না। কারণ নিলে আমি আবার জবাব দিব, আল্লাহ যদি জিজ্ঞাসা বিক্রি করে আবার কেমনে ফেরত নিসলে। ও আল্লাহ, এখন কি বড় বড় জটিল অবস্থা, এখন কেউ নিতে রাজি না। আর আমি আমার কাছে লই আইলে কইলে বলে তুমি যে আইছো কেউ দেখছে, রাস্তা দিয়ে আইছো কেউ দেখতে এতে তো আবার আরেক ঝামেলা। হ্যাঁ, মামলা হযরত ওমরের কাছে, হযরত ওমর দুজনের খোঁজ খবর নিলেন, নিয়ে দেখেন এই বলছে আর কি যে আমার কোর্টের মামলা পরে আগে তোমরা সাথে একটু পরিচিত হই। পরিচয় জানলেন, একজনের ছেলে আছে, একজনের মেয়ে আছে। হযরত ওমর কয় তোমরাই আত্মীয় হওয়ার উপযুক্ত, বেওয়াই হওয়ার উপযুক্ত, ছেলে মেরে দিয়ে বিয়া করে দাও, আর স্বর্ণটা বিয়ার খরচটা চালাই দাও। আমার ভাইয়েরা কি ছিল সুন্দর দিন, আর এখন আমাদের কি অবস্থা। হ্যাঁ, আগের থেকে সব ঠিকঠাক, দইরাই কোথাও কাছে 2 লাখ আছে, কই কইতে আসছে ফাও গেছে আমার কথা ফাও। আমার ভাইরা এবার আপনারা বলেন এই মাদ্রাসা ঠিকানোর দরকার আছে, হইছে না? দরকার আছে। আল্লাহর একজন বান্দা হিম্মত করে বলেন যে ইনশাআল্লাহ আমি 5000 টাকা মাদ্রাসায় দেব।